দেশ জুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজধানীর পুরান ঢাকায়। আছি রাজধানী পুরান ঢাকা মীর হাজিবাগ, যেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের 51 নম্বর ওয়ার্ড। আমরা এসে জানলাম যে এলাকাটি যে ঘণ্টিগড় যে নতুন রাস্তাটি প্রায় বছর দুয়েক হলো রাস্তাটি পানি জলাবদ্ধতায় পড়ে আছে, দুর্গন্ধময় পানিতে ভেসে আছে, কিন্তু যার কারণে এখানকার যারা মানুষ বসবাস করছেন তারা নানা ধরনের সমস্যা আছেন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘদিন ধরে রাস্তাটা পানিতে জলাবদ্ধতা আছে, নোংরা পানি, তাতে করে কি কি সমস্যা হচ্ছে আপনাদের? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা এমন একটা জনপদ যেখান দিয়ে আপনাদের অসংখ্য কোমলমতি শিশু, শিক্ষা অনুরাগী, ব্যবসায়ী এবং বিশেষ করে বাড়িঘরের যারা এখানে বসবাস করে তাদের ভাড়াটা নির্দোষ ভাড়াটিয়ারাও আসতে চাচ্ছে না এই রাস্তার কারণে। এই রাস্তার সমস্যাটা একদিনের নয়, বিগত বছর যাবৎ আমরা এই ভোগান্তির শিকার হচ্ছি। কিন্তু আমরা যেখানেই যাচ্ছি, যার কাছেই যাচ্ছি, যেই প্রতিনিধির কাছে যাচ্ছি, তারা এসে সাড়া দেয়, কথা বলে, কিন্তু কোনো কাজ করছে না। এখন আমরা এমন একটা অবস্থা হয়ে পড়েছি যে দৈনন্দিন জীবনের নিষ্পেষিত শিকার আমরা। এই রাস্তাটা এমন একটা অবস্থায় হয়ে গেছে যেমন মনে হচ্ছে আমরা এর সাথে বসবাস করার জন্য আমরা একটা স্বীকারোক্তি দিয়ে দিচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এই রাস্তাটার বেলায় কেউই কোনো উদ্যোগ নিচ্ছে না, কেউ কোনো কাজ করছে না। এখন মাননীয় সরকারের কাছেও আমরা আবেদন করেছি, সিটি কর্পোরেশনে আবেদন করেছি, কমিশনার লেভেল থেকে এমপি পর্যন্ত সবাই জানতো। এখন তো কোনো সরকার আছে, কিন্তু সরকার। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এখানকার যে বিষয় দোকানপাট ব্যবসার সাথে জড়িত আছেন, যারা বাড়ি মালিক আছেন, তারা কি ধরনের সমস্যায় পড়ছেন? আমরা এই সমস্যায় পড়ছি আজকে বিগত প্রায় 8-9 মাস যাবৎ। খালি বাসা, খালি একটা বাড়িটা, দুটা বাড়িটা আছে, আর কোনো বাড়িটা নেই, বাড়িটা থাকে না, পয়সা গন্ধে। কোনো বাচ্চারা স্কুলে যাবো, আমি দেখলাম দোকানপাট বেশ বন্ধ রয়েছে, আর দোকানপাট যত আছে সম্পূর্ণ বন্ধ, কারণ সে পানির ভিতরে কোনো কাস্টমার আসতে পারতেছে না, দোকানদারও না খেয়ে মরে দিতেছে না, এই পরিস্থিতি আছে। আমরা এখানকার মানুষ বলছে যে আসলে যেহেতু জলাবদ্ধতার কারণে দুর্গন্ধময় পানি, সেই কারণে মশার উৎপাতও বেড়েছে। তো আপনাকে জানতে চাইবো যে মশার ওষুধ ছিটানো হয় বা কি অবস্থা? না, সিটি কর্পোরেশন থেকে এ পর্যন্ত কোনো মশার ওষুধ আমাদেরকে ছিটানো হয় নাই, কিন্তু আমরা দোকানে বসে থাকলে মশায় যে বিরক্ত করে আর যে পরিমাণ সমস্যা করে, এই মশার কারণে আমরা অসুস্থ হয়ে পড়তেছি। আর এত বড় বড় মশা, যে কালো কালো মশাগুলি আমাদের অনেক ক্ষতি করতেছে। আর দুর্গন্ধ তো এত দুর্গন্ধ যে দোকানও বসে থাকতে পারে না। আমার এখানে চাইলের দোকান, যে চাইলের দোকান আগে কত টাকা বিক্রি হতো, এখন মোটেই কিছু বিক্রি করতে পারে না, কোনো কাস্টমারই এখানে আসে না। এই জন্য আমরা দোকানের ভাড়াও দিতে পারতেছি না ঠিক মতন, আমাদের অনেক সমস্যা হইতেছে, ব্যবসা অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন যে শুধু যাতায়াতের সমস্যা সেটিই নয়, তারা বলছেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা বাণিজ্য যেমন বন্ধ রয়েছে, এবং সেই কারণে যারা বাড়ির মালিক আছেন তারাও ভাড়াটি পাচ্ছেন না, নানা সমস্যায় জর্জরিত। তারা বলছেন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এই রাস্তাটি দ্রুত মেরামতের উদ্যোগ নেবেন। তো CSRM ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে। বেলা দুপুর 2টা নাগাদ অন্য কোনো সমস্যা নিয়ে আমরা কথা বলবো অন্য কোনো জায়গায়। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।